আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন বলছি দিনাজপুরের পক্ষ থেকে। আমরা দেখছিলাম আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল ইন্ট্রোডিউসিং উইথ মাইক্রোসফট অফিস ওয়ার্ড উইন্ডোজ। আমরা আজকে দেখব আমাদের কাজ স্ক্রল বার। আমরা স্ক্রল বারের কাজ অনেকে হয়তো বা সঠিক নাও জানতে পারি। যেমন আমি এখন স্ট্যাটাস বারে দেখতে পাচ্ছি আমার পেজ নাম্বার 1 এবং আমি একটা পেজে আছি। আমার যদি এখানে একাধিক পেজ হয়, আমি এখানে একাধিক পেজ নিচ্ছি। এখন আমার এখানে পেজ হলো 39। আমি যদি এখন 1 নম্বর পেজে যেতে চাই, তাহলে আমাকে মাউস ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো বা উপরে যেতে হবে। অনেকে হয়তো এই কাজটি করে থাকেন। আবার নিচে আসতে চাইলে মাউস ঘুরিয়ে ঘুরিয়ে নিচে আসতে হবে। কিন্তু আমরা এতক্ষণ সময় ধরে আমি কিন্তু কাজ করার সময় হয়তো নাও পেতে পারি। আমি যদি সহজেই কাজটা করতে চাই, অর্থাৎ সবার উপরে যেতে চাই, তাহলে আমি আমার এই যে স্ক্রল বার রাইট সাইডে দেখাচ্ছে, আমরা একটা হরিজন্টাল স্ক্রল বার। আমি স্ক্রল বারটাকে ধরে উপরে তুললে দেখেন আমার পেজ নাম্বার 29, 28, 27, 26, 25। আমি এভাবে খুব কম সময়ের মধ্যে আমার 1 নম্বর পেজে যেতে পারি। আবার 1 নম্বর পেজ থেকে স্ক্রল বারটাকে ধরে আমি আমার সর্বশেষ পেজ অর্থাৎ আমার 39 নম্বর পেজেও আমি আসতে পারি। আমি পাশাপাশি আমরা নিচের দিকে আরও একটি স্ক্রল বার দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করবেন, আমার একটা ভার্টিক্যাল স্ক্রল বার। এই যে নিচের দিকে স্ক্রল বার, আমরা যদি আমাদের পেজটাকে এখন আমরা অনেক বড় করে রাখছি। আমাদের পেজটাকে দেখার জন্য দেখেন, আমি যখন আমার পেজটাকে বড় করতেছি, আমার স্ক্রল বারটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আবার আমি যখন পেজটাকে ছোট করছি, ধীরে ধীরে আমার স্ক্রল বারটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আমার অনেক বড় ধরনের কোনো পেজে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ভার্টিক্যাল স্ক্রল বার এবং আমার হরিজন্টাল স্ক্রল বার, দুটি স্ক্রল বারই আমার কাজে লাগছে। ধন্যবাদ সবাইকে আমাদের এই টিউটোরিয়াল দেখার জন্য, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।